আসসালামু আলাইকুম। আজকে আমরা বহাসে আফআলে মুতাসাররিফা সম্পর্কে আলোচনা করব। তো আসল প্রথমে জেনে নিই আফআলে মুতাসাররিফা কি। আমি এখানে লিখে নিয়েছি পেলের পরিচয়। যেসব পেল বিভিন্ন সিগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলিকে আফআলে মুতাসাররিফা বলে। কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে আফআলে মুতাসাররিফা কয় প্রকার? 3 প্রকার। অর্থাৎ আফআলে মুতাসাররিফা হচ্ছে একটা ফেল বিভিন্ন রূপে যে রূপান্তরিত হয় ওটাকে বলে কি আফআলে মুতাসাররিফা। আর সেটা কালের সাথে সম্পর্ক রেখে 3 প্রকার। একটা হচ্ছে মাজি, অতীতকাল, মুস্তাকবেল, ভবিষ্যৎকাল, হাল, বর্তমানকাল। ফেলে মাজি কাকে বলে? যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে তাকে ফেলে মাজি, ফেলে মুস্তাকবল। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বুঝে তাকে ফেলে মুস্তাকবল বলে। হাল, যে ফেল বর্তমানকালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায় তাকে কি বলে? ফেল, ফেলে হাল। আর ফেলে মুস্তাকবেল আর হালকে এই দুইটা প্রকারকে একসাথে কি বলে? মুজারে বলে। একটা হচ্ছে মাজি আর একটা হচ্ছে মুজারে। এই দুটাকে একসাথে কি বলে? মুজারে। এই 3 প্রকার ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে যেমন আমরের বহসা আমর, নিহি ইত্যাদি সবগুলো উক্ত 3 প্রকারের ফেল থেকে গঠিত হয়। অর্থাৎ এ মাজি আর মুজারের ভিতর তো দুইটা প্রকার আছে, একটা হচ্ছে মুস্তাকবেল আর একটা হচ্ছে হাল। তো অর্থাৎ এখানে তো আমি যেহেতু লিখে নিয়েছি 3টি, তো এই 3 প্রকার ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে অর্থাৎ আমর বলেন, নিহি বলেন, তারপর দিয়েছে এসমে মুস্তাকের প্রকারগুলো যতগুলো ফেল আছে সবগুলো এই 3 প্রকার ফেল থেকে গঠিত হয়। এবার আসুন ফেলে মাজি কিভাবে গঠিত হয়। ফেলে মাজির মূল অক্ষর কম বা বেশি হোক তার শেষ অক্ষরে কি ফাতহা হবে, অর্থাৎ 3 অক্ষরের। এখানে আমি 3 অক্ষর লিখিনি, যদিও এখানে আছে কি ফেলে মাজির মূল অক্ষর 3 অক্ষরের কম বা বেশি হোক তার শেষ অক্ষরে সবসময় কি হবে? ফাতহা হবে। যেমন উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন। এখানে আমি লিখেছি কি পাআলা এর ওজনে জরাবা, পাইলা এর ওজনে সামিয়া। ওই দিন আমি আমার গত ক্লাসে বলেছিলাম যে ওজনটা কি? ওজন হচ্ছে জবর জের পেশ। অর্থাৎ এই পাআলা এখানে 3টা জবর, এর ওজনে যে জরাবা এসেছে এখানেও 3টা কি জবর। এখানে ফা কালেমা অর্থাৎ 3টা কালেমা আছে, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। ফা কালেমাতে জবর, আইন কালেমাতে জের, লাম কালেমাতে হচ্ছে কি জবর। সেম এখানেও পা কালেমাতে জবর, আইন কালেমাতে জের, লাম কালেমাতে জবর। পাইলা এর ওজনে সামিয়া, এটা হচ্ছে কি ওজন, মানে এখানে যে যে হরকতগুলো হবে ওইখানেও সেম হরকত হবে। পাআলা ওর ওজনে বা আসারা। এবার আসুন এখানে হচ্ছে ফা আলু। আমরা এখানে কি বলেছি? পেলে মাজিয়ের শেষে সবসময় কি জবর হবে, কিন্তু এখানে জবর না হয়ে কি হয়েছে? ফেসের পর জজম অর্থাৎ সাকিন হয়েছে। কেন সাকিন হয়েছে? কারণ এখানে কি ওয়াওটা কি জমায়ের চিহ্ন, অর্থাৎ বহুবচনের চিহ্ন। বহুবচনের চিহ্ন আসার কারণে এখানে কি জবর হয়নি, বরং বহুবচনের চিহ্ন এখানে কি ওয়াও, এই ওয়াও এর সাথে সামঞ্জস্য রেখে এখানে কি ফেস হয়েছে ফা আলু, ফা আলু। কিন্তু আমাদের তো বলাই হয়েছে যে ফেলে মাঝিয়ে শেষ অক্ষর মানে মূল অক্ষর কম বা বেশি হোক তার শেষ অক্ষরে কি সবসময় জবর হবে। কিন্তু এখানে কেন হয়েছে জজম? কেন হয়েছে? কারণ এটা হচ্ছে কি বহুবচনের চিহ্ন, আর বহুবচনের চিহ্ন ও আও আসছে, ও আওয়ের সাথে সামঞ্জস্য রেখে এখানে ফেস হয়েছে। এবার আসলে হচ্ছে ফেলে মুজারে। মুজারের শেষে রফা হবে, অর্থাৎ যেমন আপনি মুজারের সিগার দিকে, মুজারের প্রথম সিগার দিকে লক্ষ্য করুন।
ইয়াফ আলু, অর্থাৎ ইয়াফ আলু শেষ অক্ষরে কি আসছে ফেশ। ইয়াফ আলু এর ওজন হচ্ছে ইয়াসমাউ, ওজন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। হচ্ছে ইউফাইলু এর ওজন হচ্ছে ইউবাইসিরু। আবার এখানে হচ্ছে তাফআলানি, এখানে বলছি কি মোজারে শেষ অক্ষরে রফা হবে, কিন্তু এখানে জের হয়েছে কেন? এখানে আলিফ নুন দ্বিবচনের চিহ্ন আসার কারণে এখানে কি হয়েছে বড় না, মানে আলিফ ও নুন এ দুইটা কি দ্বিবচনের চিহ্ন আসার কারণে এখানে পেশ হয়নি, দম্মা বা পেশ হয়নি, এখানে কি হয়েছে জের হয়েছে। এবার আসুন আকসামুল ফেল। আমরা এর আগে পড়েছি আফালে মুতাসাররাফা, এবার হচ্ছে আকসামুল ফেল। আমরা জানি কালেম হচ্ছে 3 প্রকার, এসএম, ফেল, হরফ। এখন আমরা ফেলের প্রকারগুলো নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সরব শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন, ফেলে মাজি ও ফেলে মুজারে উভয়টি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মারুফ, একটা হচ্ছে মাজহুল। মারুফ হচ্ছে কি কর্তৃবাচক, আর মাজহুল হচ্ছে কর্মবাচক। মারুফের সংজ্ঞাটা হচ্ছে কি যে ফেলের কি ফাইল জানা থাকে সেটা হচ্ছে মারুফ, আর যে ফেলের ফাইল জানা থাকে না সেটা হচ্ছে মাজহুল। আবার এই ফেল আবার 2 প্রকার, ইসবাত ফেল, নফি ফেল। ইসবাত ফেল হচ্ছে যে ফেল দ্বারা হাঁ বোধক কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে ইসবাত, আর যে ফেল দ্বারা কোনো না বোধক কিছু বোঝায় সেটা হচ্ছে নফি। হচ্ছে শাহজুনের প্রকার। শাহজুন পুরুষ কয় প্রকার? 3 প্রকার, গয়েব, হাজের, মুতাকাল্লিম। গয়েব হচ্ছে কি নাম পুরুষ, হাজির হচ্ছে কি মধ্যম পুরুষ, মুতাকাল্লিম হচ্ছে উত্তম পুরুষ। এখানে আমরা চাইলে যদি মারুফ আর মাজহুল যদি না বুঝি, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মারুফ হচ্ছে জরাবা জায়েদুন, জরাবা জায়েদুন, অর্থাৎ জায়েদকে মারলো। এখানে জরাবার ফেলটা কি ফাইল এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এভাবে না শিখে সংক্ষেপে এটা মনে রাখতে পারি যে মারুফে ইসবাত ফেলে মাজি, মারুফের সিগে যখন আমরা বলি তখন পালা পালা পালু, অর্থাৎ প্রথম অক্ষরটা জবর দিয়ে শুরু হবে, আর যখন মাজহুল বলবো তখন প্রথম অক্ষরটা ফেস দিয়ে শুরু হবে। এটাই হচ্ছে ব্যবধান মূলত। অর্থগত ব্যবধান যদি আমরা বুঝতে একটু কষ্ট হয়, তো আমাদের জন্য সহজ নিয়ম হচ্ছে কি মারুফের প্রথম অক্ষরটা জবর দিয়ে শুরু হয়, মাজহুলের প্রথম অক্ষরটা ফেস দিয়ে শুরু হয়। আর ইসবাত ফেল হচ্ছে কি ফায়লা, নফি ফেল হচ্ছে মাফালা। আচ্ছা, আমরা যখন এগুলো বহসা সিগার বরদান দেব তখন এটা আমরা জানবো না জানা থাকলে। জেন্স হচ্ছে 2 প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার হচ্ছে পুল্লিঙ্গ, মুয়ান্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর আদদ হচ্ছে কি বসন, বসন হচ্ছে 3 প্রকার, অহেদ, তাসনিয়া, জমা। এটা আমাদের শিখে অহেদ মুজাক্কার গয়েব, অহেদ মুয়ান্নাসে গয়েব, তাসনিয়া মুয়ান্নাসে গয়েব, জমা মুজাক্কার গয়েব, এরকম। আমরা ফেলে শিখে যখন ইসবাত ফেলে মাজি মতলক মারুফ বরদানগুলো যখন আমরা শিখবো তখন দেখবো আমাদের একটা হচ্ছে বহস, সিগা, সবগুলোই আমাদের আছে। ওজনে আফাল, এটা হচ্ছে ক্রিয়ার মানদণ্ড। আরবি ভাষাবিদগণ পা কালেমা, পা, আইন, লাম এই 3টি অক্ষর দ্বারা ফেলের ওজন নির্ধারণ করেছেন। প্রাথমিকভাবে ফেলে মাজিয়ের 4টি ওজন এবং ফেলে মোজারের 4টি ওজন ঠিক করা হয়েছে। ফেলে মাজিয়ের ওজন সমূহ হচ্ছে পালা, ফাইলা, পাউলা, পাহালা। ফেলে মোজারের হচ্ছে কি ইয়াফ আলু, ইয়াফ ইলু, ইয়াফ উলু, ইউফা আলিলু, অর্থাৎ প্রথমটা জবর দিয়ে পরের ওজনটা যে, পরেরটা ফেস, এভাবে। এই দেখুন ফাআলা এর ওজনে তলাবা, ত হচ্ছে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এবার আমরা ইসবাত ফেলে মাজি মুতলক মারুফের সিগাগুলো শিখব। যদি আমি বহসের নামটা লিখে নিই, ইসবাত ফেল
মাজি মতলব মারুফ, এটা হচ্ছে এজা ফেলে মোজার। আচ্ছা, আমি পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা শুধু গর্দানগুলো দিব মাঝের। পালা পালা পালু পালাত পালাতা পালনা পালতা পালতুমা পালতুম পালতে পালতুমা পালতুন্না পালতু পালনা। হচ্ছে মুজারে মারউফ। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলুনা আফআলু। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কি জবর দিয়ে শুরু হচ্ছে, এটা মারুফ। আর যদি এখানে পুইলা বলি, পুইলা পুইলা পুইলু পুইলাত পুইলাতা পুইলনা পুইলতা পুইলতুমা পুইলতুম পুইলতে পুইলতুমা পুইলতুনা পুইলতু পুইলনা, তখন এটা হচ্ছে কি মাজি। মাজি কি মাজহুল। সেম এখানেও ইউফ আলু দিয়ে যখন বলবো তখন এটা কি মারুফের না, এটা মাজহুলের হবে। এটা হচ্ছে মারুফ এবং মাজহুলের পার্থক্য। আর যখন আমরা মাফালা মাফালা বলবো তখন এটা হবে কি নফি ফেল। আর যখন মানা এটা হচ্ছে কি ইসবাত ফেল। সেম যখন আমরা মোজারের লায়া ফালু লা দিয়ে শুরু হবে, আর এখানে মাজির ক্ষেত্রে না 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 বাসক হিসেবে কি ব্যবহার করি আমরা মা, মোজারের ক্ষেত্রে লা। তো পরবর্তী ক্লাসে আমি সিগাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে খুব আমার একটা ক্লাসের মাধ্যমে সিগাগুলো বহসের সিগাগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে।